সরকারের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। অপরদিকে পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে বিজেপি সরকার। তবে সরকারি সূত্রে বরাত দিয়ে এনডিটিভি বলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত আসার কোনো সম্ভাবনা নেই। এদিকে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠকের পর সিজেপি নেতারা জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনো সমঝোতা করবেন না তারা। धर्मेंद्र प्रधान का इस्तीफा या बर्खास्ती नहीं मिली तो ये प्रदर्शन और व्यापक होंगे। এছাড়াও নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারের ক্ষতিপূরণ ও আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা এবং এফআইআর খারিজের দাবিও জানানো হয়। 2 ঘণ্টার বৈঠকের পর সিজেপি বলছে এই দুই দাবি মেনে নিয়েছে কেন্দ্র। শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বিকেল পর্যন্ত সময় নিয়েছে বিজেপি সরকার। তবে সরকারের উচ্চ পর্যায়ের বরাত দিয়ে এনডিটিভি বলছে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ পার্টি। তাই শনিবারের সিদ্ধান্ত ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়ছে। এর আগে কেন্দ্রীয় সরকারের আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে অনশন ভাঙেন তিনি। বিভিন্ন শর্ত নিয়ে সরকারের সাথে দীর্ঘ আলোচনা এবং দেশের সম্ভাব্য সহিংসতার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানান ওয়াংচুক। তবে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ভিডিও বার্তা ঘিরে সমালোচনা ও কটাক্ষে মেতেছেন বিরোধীরা। মধ্যরাতে মান কি বাত না বলে সংসদে সরাসরি কথা বলার জন্য মোদীর প্রতি আহ্বান জানান তারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে বিরোধী দলগুলো। তরুণদের দাবির বিষয়ে আন্তরিক হলে ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার দাবি জানান তারা। সংসদে এই ইস্যুতে বক্তব্য দিতে গেলে অধিবেশন মুলতবি করেন স্পিকার। এতে বিরোধীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। এদিকে সিজেপির আন্দোলন ঘিরে নিরাপত্তার শঙ্কায় থমকে গেছে রাজধানী দিল্লি। বন্ধ রয়েছে মেট্রো স্টেশন সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। দিল্লি পুলিশের সব ছুটি বাতিলের পাশাপাশি শহর জুড়ে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।